রোজকার মতো চলে এসেছি আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তো আজকে রান্নার রেসিপি হতে চলেছে বাটা মাছের কালিয়া রেসিপি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। তো চলো আজকের রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবার প্রথমে দেখো, এখানে আমি বাটা মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 4 থেকে 5টা মতো বাটা মাছ নিয়েছি, তোমরা চাইলে কম বেশি নিতে পারো। বাটা মাছগুলোর মধ্যে আমি নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। সামান্য পরিমাণ নুন হলুদ দিয়ে ভালোভাবে মাছগুলোর এপিট ওপিট খুব সুন্দর করে নুন হলুদটা আমি মাখিয়ে নেব। দেখো সুন্দর করে আমি এপিটটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার ওই রকমভাবে একই পদ্ধতিতে উল্টো সাইডটাও আমি ভালোভাবে নুন হলুদ একে একে প্রত্যেকটা মাছকে মাখিয়ে দেব। তো ভিডিওটার সাথে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে সুন্দর একটা মন্তব্য করে যেও। তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট বক্সে বলে দিও। তো দেখো মাছে নুন হলুদ আমার মাখানো হয়ে গেছে। এবার এইরকম একটা কড়াই নিয়ে আমি বেশ কিছুটা তেল আমি গরম হতে দেব। তেল ভালোভাবে গরম হয়ে এলে মাছগুলো আমি একে একে ভেজে নেব। তো এখানে আমি দেখো মাছ দিয়ে নিয়েছি। মাছগুলো আমি কিছুটা সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। মাছের একটা সাইড আমার হয়ে গেছে, আমি মাছটাকে উল্টে আর একটা সাইড ভেজে নেব। দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। নুন হলুদটা ভালোভাবে মেখে নিলে মাছটা উল্টাতে গেলে ভেঙে যাওয়ার ভয় থাকে না, বা মাছটা কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনাটাও কম থাকে। তো দেখো আমার 2 পিঠ মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছ আমি তুলে নেব। এই একই পদ্ধতিতে বাকি মাছও আমি ভেজে নিয়েছি। এবার ওই প্যানের মধ্যেই আরও কিছুটা তেল দিয়ে আস্ত জিরে আর দারচিনি আমি ফোড়ন হিসেবে দিলাম। কিছুক্ষণ পর আমি একটু পেঁয়াজ বাটা, তার সাথে দিয়ে দেব একটু আদা বাটা। এখানে আমি একটা পেঁয়াজ আর 4 থেকে 5 কোয়া মতো রসুন পেস্ট করে নিয়েছি, আর আদাটাও আমি সামান্য একটু আদা পেস্ট করে নিয়েছি। এবার গুঁড়ো মশলা হিসেবে এখানে আমি নুন দিয়েছি, তার সাথে দিয়েছি হলুদ, তার সাথে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর বেশ কিছুটা জিরে গুঁড়ো। এখানে জিরে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো দেখো সব কটা মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। সব কটা উপকরণ আমি আবার ভালোভাবে মিশিয়ে নেব। মশলা খুব ভালো করে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। মশলার গা থেকে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ মশলা আমরা একটু সময় নিয়ে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হলেই রান্নার কালারটাও অনেক সুন্দর আসবে, আর মশলাটা ভালোভাবে কষানো হলে রান্নাটার টেস্টও অনেকটা বেড়ে যাবে। তো চেষ্টা করব আমরা মশলাটা একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার। দেখো মশলার গা থেকে হালকা হালকা তেল ছেড়ে আসছে। এই অবস্থায় আমি এবার 1টা থেকে 1.5টা মতো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট মশলাটা আমি এবার অ্যাড করে দেব। তোমরা চাইলে এখানে পেঁয়াজ, আদা, রসুন সব মশলা একসাথে পেস্ট করে নিতে পারো। আমি একবারে পেস্ট মশলা অনেকটা করে রাখি, তাই আলাদা আলাদা করে রেখেছি। তো দেখো এখানে টমেটোমের পেস্টটা অ্যাড করে দিলাম। টমেটোমের পেস্টটা অ্যাড করে দিলে আরও কিছুটা জল ছাড়বে, তাই আরও কিছুটা সময় নিয়ে মশলাটা আমাদেরকে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে কাঁচা আদা, রসুন, টমেটোমের গন্ধটা আসবে না। তো দেখো কালারটা কতটা সুন্দর দাঁড়িয়েছে এখনই।
আর এখানে আমি রান্নাটা করতে খুব বেশি লঙ্কা ব্যবহার করিনি। তোমরা যে যেরকম পরিমাণ ঝাল খাবে সেরকম পরিমাণ লঙ্কাটা ব্যবহার করো। তো দেখো আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আর তোমরা দেখতেই পাচ্ছ মশলার গা থেকে কীভাবে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মশলাটার মধ্যে জল অ্যাড করে দেব। তোমরা যে যেরকম পরিমাণ গ্রেভি খাবে সেরকম পরিমাণে জল অ্যাড করবে। তো মশলাটার মধ্যে জল অ্যাড করে দিলাম। ভালোভাবে মশলাটাকে জলের মধ্যে গুলিয়ে নেব। দিয়ে এবার একে একে আমি ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দেব। তো দেখো মাছগুলো আমি একে একে অ্যাড করে দিচ্ছি। এখানে আমার কড়াইটা একটু ছোট আছে, তাই মাছগুলো আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। মাছগুলো দেখবে কড়াইয়ের মধ্যে যেন জলের মধ্যে ডুবো ডুবো হয়ে থাকে। মাছের গায়ের মধ্যে ভালোভাবে নুন, হলুদ, তেল, মশলা ঢুকলে মাছটা খেতে স্বাদ আরও বেড়ে যাবে। এবার ওপর থেকে আমি 4 থেকে 5টা মতো কাঁচা লঙ্কা চিড়ে এভাবে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে মাছগুলোকে জলের মধ্যে ডুবো ডুবো করে দিলাম। দিয়ে একটা পাত্র নিয়ে আমি চাপা দিয়ে রান্নাটা হতে দেব। 5 থেকে 7 মিনিট মতো আমি চাপা দিয়ে রান্নাটা হতে দিয়েছি। যেহেতু মাছ আমার ভাজা আছে, বেশিক্ষণ ফোটালে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই একটু দেখে নামিয়ে নিতে হবে। তো দেখো 5 থেকে 7 মিনিট পর ফিরে এসেছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল আমি ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম। আরও কিছুক্ষণ গ্যাসের ফ্লেম কমিয়ে নাড়াচাড়া করে আমি রান্নাটা কমপ্লিট করব। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের একটা বোলের মধ্যে সার্ভ করে আমি তোমাদেরকে দেখাবো রান্নাটা কেমন হয়েছে। তো চলো দেখতে থাকো। তো দেখো একটা বোলের মধ্যে আমি মাছগুলো সব একটা একটা করে এইভাবে সাজিয়ে নিচ্ছি। মাছগুলো দেখেই বুঝতে পারছো একটা মাছও ভাঙেনি, আর কালারটাও কতটা সুন্দর হয়েছে। এই গরমের মধ্যে এরকম হালকা পাতলা মাছের কালিয়া রেসিপি অনেক সুন্দর হয়, খেতে অনেক সুস্বাদু। তোমরা ভিডিওটা দেখলে কেমন লাগলো জানাবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, আর বাড়িতে একবার ট্রাই করবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। অনেক সুন্দর হয় এই রান্নাটা, অনেক টেস্টি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আবার পরের দিন দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। আজকের মতো এখানেই টাটা। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা।